আমাদের বাগানে জবা গাছ প্রতিস্থাপন করার পর বেশ কিছুদিন কেটে গেছে, তাও জবা গাছের ভালো গ্রোথ হচ্ছে না। গাছের মধ্যে সঠিকভাবে ফুলও ফুটছে না। বন্ধুরা, আমি আগেও বলেছি এই আগস্ট মাসের শেষ সময় আমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ করার জন্য ও গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য, কিন্তু বর্তমানে এই মাঝে মাঝে বৃষ্টিপাতের জন্য আমাদের কিছু কিছু জবা গাছের গ্রোথ থমকে গেছে এবং গাছে ফুল ও কুঁড়ি আসা একেবারেই বন্ধ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে বৃষ্টি থামার পর কড়া রোদের ফলে আমাদের জবা গাছের পাতাগুলি নিচের দিকে নুয়ে যাচ্ছে, আবার গাছের কিছু কিছু পাতা এই রকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে। শুধু পাতা হলুদ হয়ে যাচ্ছে তা নয়, গাছের ছোট ছোট কুঁড়ি পুষ্ট না হয়ে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই সমস্ত জবা গাছের সমস্যা দেখে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, কি করলে এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। তাই বলবো, আমরা যদি আমাদের দেশি বা হাইব্রিড জবা গাছ থেকে দ্বিগুণ বৃদ্ধি ও হাইব্রিড জবা গাছগুলিতে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আনতে হলে বৃষ্টি থামার পর এই 1 চামচ খাবার আমাদের জবা গাছের প্রত্যেকটি টবের মাটিতে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এই 1 চামচ খাবার দেওয়ার ফলে আমরা যেমন আমাদের জবা গাছের ভালো গ্রোথ লক্ষ্য করতে পারবো, সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আনতে পারবো। অল্প খরচায় ঘরোয়া পরিচর্যায় সঠিক খাবার যদি এই সময় গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে মাত্র 7 দিনের মধ্যেই আমাদের বৃদ্ধি না হওয়া জবা গাছের গ্রোথ লক্ষ্য করতে পারবো এবং গাছের মধ্যে কুঁড়ি ও ফুল এইভাবে ভরে ভরে আসতে শুরু করবে। তা জেনে নেওয়া যাক কি সেই খাবার যার প্রয়োগে এত বেস্ট রেজাল্ট পাবো। তাই বলবো, এই সমস্ত বিষয় জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সাথে থাকার অনুরোধ রইল। বৃষ্টির জল জবা গাছের প্রয়োজন, এটা যেমন সত্যি, তেমনি বৃষ্টির জল থেকে গাছের সব রকম চাহিদা কিন্তু মেটে না, এটাও সত্যি। তাই আমাদের বৃষ্টি হলেও খাবার প্রয়োগ করতেই হবে, কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে আমরা যে আমাদের গাছের মাটিতে অলরেডি খাবার দিয়ে রেখেছিলাম সেটা হোল দিয়ে বেরিয়ে যায়, ফলে খাদ্যের ঘাটতি পড়ে যায় এবং সেই জন্যই এই সমস্যাগুলি তখনই গাছে দেখা যায়। বৃষ্টি থামার পর তোমরা যে কাজটা করবে সেটা হলো, তোমরা টবের মাটি একটু খুশে দিয়ে আলগা করে নেবে। তারপর বিনামূল্যের এই ঘরোয়া জিনিসটা টবের মাটিতে প্রয়োগ করে দেবে। এই জিনিসটা হলো কাঠের ছাই। এই ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, আয়রন এবং বিভিন্ন ধরনের পুষ্টি মৌল আছে। এই কাঠের ছাই মাটির ফাঙ্গাস এবং অপকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এই কাঠের ছাই 1 চামচ নিয়ে প্রত্যেকটা জবা গাছের মাটিতে প্রয়োগ করে দেব। তবে বলে রাখি, শুধু কাঠের ছাই ব্যবহার করলে যে আমাদের ভরে ভরে ফুল আসবে তা কিন্তু নয়। কাঠের ছাই প্রয়োগের ফলে গাছ অনেকটা সুস্থ থাকবে এবং ফুল আনার প্রবণতাকে কিছুটা হলেও বাড়াবে। তবে কাঠের ছাই ছাড়াও আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন ও ফসফরাসকেও প্রয়োগ করতে হবে। তার জন্য আমরা যে জৈব খাবারটি প্রয়োগ করব তা হলো সরিষার খোলের গুঁড়ো। এখন যেহেতু বর্ষা হচ্ছে, সরিষা খোলের তরল সারটি দেওয়া যাবে না, এখন শুকনো গুঁড়ো খোল দিতে হবে। 1 চামচ সরিষার খোল গুঁড়ো বৃষ্টি থামার পর জবা গাছের মাটিতে প্রয়োগ করে দেব। সরিষার খোল থেকে আমাদের গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস পেয়ে যাবে। এর ফলে গাছের শিকড়ের বৃদ্ধি ও নূতন নূতন ডালপালা গজাতে সাহায্য করবে। তাহলে বৃষ্টি থামার পর আমরা 1 চামচ করে 8 থেকে 10 ইঞ্চি টবে কাঠের ছাই ও 1 চামচ শুকনো সরিষার খোলের গুঁড়ো ব্যবহার করতে করব এবং একটু বড় টব হলে পরিমাণে একটু বাড়াবো, ছোট টব হলে একটু পরিমাণে কমাবো। তারপর একটু জল দিয়ে দেবো, কারণ যে কোনো সার গাছে দেওয়ার পর জল দিতে হয়, এটা আমরা সবাই জানি। এই খাবার দেওয়ার সাথে সাথে খেয়াল রাখতে হবে গাছ যেন ভালোভাবে রোদ পায়, তবেই আমরা জবা গাছের গ্রোথ বুঝতে পারবো এবং কুঁড়ি আসাও আরম্ভ হয়ে যাবে। গাছের চেহারা সুন্দর হবে, পাতা চকচক করবে, এই সব পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। এই সময় কিন্তু জবা গাছের মাটিতে বুঝে সুঝে জল দিতে হবে। ওভার ওয়াটারিং একদম করা চলবে না এবং মাটি একেবারে শুকিয়ে ফেললেও হবে না।
সেদিকেও খেয়াল রাখতে হবে। এইসব তারতম্যের জন্যেও বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় আমাদের। জবা গাছের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে। তো বন্ধুরা, এই পরিচর্যাগুলো এই বর্ষার পর জবা গাছে ফলো করো, তাহলে সমস্ত রকম প্রবলেম সলভ করতে পারবে। বর্ষার মধ্যে বাগানে প্রচুর ফুল ফোটাতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল। তোমরা ভালো থেকো ও তোমাদের গাছগুলোকেও ভালো রেখো। ধন্যবাদ।